দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেক দিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেব। আশা করি আমার সাথে ঠিক আছে। তোমাদেরকে গুড লাক। তোমরা দুজনেই কিন্তু মাল্টি মিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেক দিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ। আমি গ্রিস। দেখা করে ভালো লাগলো। গ্রিস হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা থেকে এরা রোজ $10,000 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই। আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই আমরা এখানে থাক। মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে 2 জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়। ও এই তো। এখন একটু ভালো লাগছে। চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই। এটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচবো। আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। তোমরা জানতে চাইবে না কেন? হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? ওকে, একবার উপরের দিকে তাকাও। ও মাই গড। প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফকেসে। যা ওটা ধরো। আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। ও এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকা, এটা দুভাগ করে নিচ্ছি। এটা ঠিক আছে। তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। তৃতীয় রাত 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি, আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি। এখন কাজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব, যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। এর ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে। আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায়। হ্যাঁ আমাদের কিন্তু জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো। আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে। আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করব। তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে উপোস, যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। আমরা আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস। গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখনো ওরা অফিসিয়ালি 10টা দিন কাটিয়ে ফেলেছে। পেরেছি। হেলিকপ্টারটা এদিকে নিয়ে এসো। ও ভাই, আমি নার্ভাস ভাই। খাবার এনেছি, যেমন অনেক মশলা, 2টো টার্ফ আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন। তোমরা যা জিতেছো তার মধ্যে থেকে $50,000 দিলে তবে এগুলো পাবে। তোমার বিফ জার কি চাই? এখন খাবে না কিন্তু। এগুলোই লাগবে ফিশিং করার হ্যাঁ। জন্য। 50,000। 50,000। চলো তাহলে কথা বলে নি। হ্যাঁ। হ্যাঁ চলো যাওয়া যাক। ঠিক আছে জিমি। থ্যাঙ্কস জিমি। আমাদের এই অফারটা নিতেই হতো। এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান। হ্যালো, থেকে আমাদের জন্য টাকা পড়ছে। ক্রেটে যা খাবার আছে তাতে ওদের 10 দিন চলে যাবে, কিন্তু ওদের 1 বছর থাকতে হলে তাহলে আমরা 1 বছর থাকবো। ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে। জলাশয়টা আছে, সেখানে কোনো মাছ নেই। আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো। আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল, আমার 2 বছরের এটা একটা নদী। এটা কোনো জলাশয় নয়, এটা একটা প্রবাহিত জলধারা। এখানে মাছ থাকবেই। আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি। অ্যাটলিস্ট এখন আমাদের $1,00,000 হয়ে গেছে। ওরা ঠিক করলো ওদের তুমি সব সময় আমার আগে কি করে উঠে পড়ো? আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে। আমায় ক্ষমা করো। না ঠিক আছে, আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি। ক্ষমা করো। যাই হোক, হয়তো ওদের শুরুটাই ভুল ছিল, কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো তখন তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য। ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে। আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো। ভালো না? হ্যাঁ, বলেইছিলাম। কিন্তু সব ঠান্ডা হয়ে যাচ্ছে।
স্লিপিং ব্যাগের দরকার ছিল। তাই আমি জানতাম আমার পরের অফারটা কি হতে চলেছে। আজকে 20 নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই আমরা ফোটে করে যা একটা মজার অফারও দেবো। কেমন আছো তোমরা? আরে জিমি, কেমন আছো? দুটো কথা, প্রথমত প্লেন গেছে মেইনটেনেন্সে, তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে আরে দিচ্ছি। ঠিক আছে ঠিক এই আছে। তোমার $10,000। এখন তোমরা টোটাল জিতে নিয়েছো $1,40,000। অফারটা দেখাও, ঢাকনাটা খুলে ফেলো। এই তো ও তোমরা আমাকে $10,000 দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে, অথবা আরে ভাই, এটা কি একবার দেখতে পারি? হ্যাঁ একবার তো খুলে হ্যাঁ, দেখা উচিত। দেখো তোমরা দাঁড়াও, আমি একবার এর ভেতর ঢুকে দেখি। এই স্লিপিং ব্যাগগুলি আমরা আনটেক নাই উচিত। আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। আমি একটু মজা করছি না। তার মানে তোমরা দুটোই নেবে না বলছো? রাতে খুব ঠান্ডা পড়েছিল, স্লিপিং ব্যাগ ঠিক বলেছো। ওয়াও, ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না। ঠিক আছে ছেলেরা, এগুলো বন্ধ করে দাও। ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সার্ভাইভ করে ফেলবে, কিন্তু খাবার ছাড়া সার্ভাইভ করা অসম্ভব। বৃষ্টির দিনে ওদের বেশি কাজ করা আর মাছ ধরা, কিন্তু তারা মাছ ধরতে পারছিল না। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি। আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারাটা চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো। কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল। ও ও, এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা কি আমরা খেতে পারবো? প্রথম মাছ। এটা একটা কুঁচে, আর আমরা এটাকে চারকোলের ওপর গ্রিল করে খাবো। এখন আমরা এটা পেয়ে খুব খুশি। আশা করি এটা সুস্বাদু হবে। জানি না এটাকে ডিলিশিয়াস বলা উচিত কিনা, কিন্তু ওরা 30 দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি, তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি, আমরা এখানে অনেক দিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। সেরা তৈরি করা শুরু করে দিল। দুটো ক্ল্যাম্প তৈরি হবে, এই একটা এই একটা। পাশ থেকে দুটো কাঠ শুইয়ে দেবো, ওপর দিকেও একটা ছোট টুকরো বিছিয়ে দেবো, আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করব। আমাকে না ওদেরকে $1 মিলিয়ন দিতে হয়। আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাং বেডস। হ্যাঁ, সত্যি এটা খুব খারাপ ব্যাপার। ওরা এই জলাশয়ের পাশে ফেললো, কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না। ছিঁড়ে গেল। আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেচাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে? সে কথা বলতে পারবে না, কল করতে পারবে না, দেখা করতে পারবে না। মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার। ফলে আমাদের পক্ষে খুব ভালো হবে। এর জন্য আমি $10,000 দিতে পারি। আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি, এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি। ঠিক আছে, তো 1 মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি। ও, ওকে। আমরা তোমাদের ব্লক ফুটেজ, শোভেল, রান্না করার জিনিসপত্র, বেডিং, এমনকি বই আর বোর্ড গেমসও। এগুলোর খুব বেশি দাম নয়, কিন্তু আমি নেব $10,000 করে। ও ভাই, এগুলো কি? ওগুলো মশারি। ও, আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি, এটার দরকার নেই। হ্যামক্স গুলো কেমন? আমার হ্যামক্স ভালো লাগে, কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানো চাই। কতটা এটা তো- কাঠ দেবে তুমি? ওই ওখানে যতটা রাখা আছে। যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো। আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম, কিন্তু তাও ওরা কোনবার। তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো। তোমরা 10,000 করে প্রতিদিন পাচ্ছ, তাহলে 10,000 দিয়ে কিনবে? না, আমরা কিনবো না। ঠিক আছে, পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো। ঠিক আছে, আমরা অপেক্ষা ঠিক আছে করব। ভাই, চলো দেখা হচ্ছে। ওই ওরা চলে যাচ্ছে। ওর ট্যাঙ্ক হিসেবে। একটু দাঁড়াও, তোমাদের 1000টা ফোন আছে এখানে, কারণ পরের 7 দিনে আমি আমার 1000 জন র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি S24 দেব। আমি তোমাদেরকে দিয়ে দেব। এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে। এগুলো একদম ফ্রি। তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি। কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি। যদিও টাকা ওদের কাছে আসছিল, কিন্তু খাবার ওদের কাছে ছিল না, তাই ওদেরকে মাছ ধরতে হতোই। ঠিক আছে, তো খাবার বাকি আছে। এটা খুব একটা ভালো খবর নয়। একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব। আমাদের ওই বড় নদীতে যেতে হবে, আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরছি। ছিল, তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে আবার জোগাড় করতে পারি। কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল। ও মাই গড,
এই দেখো, বড় নদী। দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস। সার্ভাইভ করতে পারবো। সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল। আমি আর গ্রিজ মিলে একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায়। আদি মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো, কিন্তু ও পারলো না। আরে না, আর ও যদি মাছগুলোকে না হয়ে যাবে, কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে এবার তো কিছু পাবোই। ইয়া, পেয়েছি। আমি বলেছিলাম এবারে কিছু পাবোই। অপেক্ষা করতে পারছি না। ও এটা দেখে অবাক হয়ে যাবে। আমরা আজ রাতে খাবো। ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না। আজকে 40 নম্বর দিন আর ওরা $3,40,000 জিতে নিয়েছে। তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে। $10,000 তোমাদেরকে দেখছে। ও মাই গড, তুমি সত্যি বলছো? কি বলছো আমি কি? আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই না। আমিও আমার ওয়াইফের মন ভাঙতে চাই না। ওকে জিমি। আরে হাই বেবি, এটা আমি ড্যাডি। ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল, কারণ সুদিন এখানে থাকবো। আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো, সেটাই ভালো হবে। আমি জানি তুমি বলবে বাড়ি। তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তুমি অনেক টাকা জিতে ফেলেছো, এখন বাড়ি চলো। যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল। আমি যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল। আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার বাচ্চারা, আমার বন্ধু গ্রিস। এটা একটা বড় আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে। আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে। আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে। কি আমি কখনো দেখিনি। হে স্যার গ্রিস। হে স্যার গ্রিস। আরে এদিকে দেখো একবার। আক্রমণ। কিছুটা ওরা আশাই করেনি। ও! 4 লাখ এখন ডলার। ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল না। এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না, আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি। ধরতে যাবার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো, কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারতো। প্যারাশুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে। আমার এই বোর্ডটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না। এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার হাজে হয়ে গেছে। গ্রিস। আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না। বুঝেছো? আরে তোমরা একটা বোট তৈরি করেছো? হ্যাঁ ভাই। তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে? তুমি চেপে দেখবে? হ্যাঁ, না মানে, ও মাই গড, এটা তো কাজ করছে। ওরা কাঠ দিয়ে একটা বোট বানিয়ে ফেলেছে। এখন আমি তোমাদের দুজনের জন্য একটা বোট এনেছি, সাথে জ্যাকবিজ রেস্টুরেন্ট। ও মাই গড, এটা তো দুর্দান্ত। তোমাদেরকে অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের জ্যাকবিজে পাওয়া যাচ্ছে। ও মাই গড, এটা সত্যি খুব ভালো খেতে। মিস্টার বিস্ট বক্সের ভেতরে সব থেকে সুস্বাদু চিকেন থাকছে, আর সব থেকে ভালো জিনিস হলো চকলেটের কোলাপ করতে চেয়েছি। একদম। জ্যাকবিজের 12টা সসেজও আছে। আমার মুখের ভেতরে এখন অনেকগুলো ফ্লেভার একসাথে ঘুরপাক খাচ্ছে। এটা কি? এটা খেতে দারুণ খেতে। এটা জ্যাক সস। দেখ নাও, আশা করবো তোমাদের মিলটা পছন্দ হয়েছে। তোমাদের 50 দিনের অফার হলো 50,000-এর বদলে এই বোটটা নিয়ে নাও। আমাদের কাছে তো কোনো মোটর নেই, আমরা এটাকে নিয়ে করব। দিন একটা বোট বানিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি, $40,000। আমার উত্তর হলো, আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি। আমার এটার ওপর পুরো ইয়েস। আমি তো হেজের ডেথ ট্র্যাপটা নিয়ে খুশি। যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করলাম। খাবারগুলো দারুণ ছিল, খুব ভালো লাগলো। বাই জিমি। পরের বার দেখা হবে আবার। ডেথ ট্র্যাপ। না একদমই না। ভাই, যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল, কত ঠান্ডা ছিল। খুবই সুন্দর আর গরম। আর দেখতে দেখতে বসন্ত চলে এলো, আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল। এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালোও লাগছে। আজকে কত নম্বর দিন? একান্নই আসছে। এই ব্রিফকেসটা এলে আমাদের $4,40,000 হবে। এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে। আমি এই ডলারগুলোর 80% আমি আমার বিজনেসের কাজে লাগাবো। ওয়েদার যদিও খুবই ভালো ছিল, কিন্তু নতুন সমস্যা এলো, যেমন সাপ আমি সাপের ছোবল খেতে চাই না। আর ইঁদুর। বেরো এখান থেকে। প্রত্যেক দেখে মনে হচ্ছে হেজ স্ট্রাগল করছে এখানে আসার জন্য। হেজ, আমার কোনো সাহায্য চাই? কি মনে হচ্ছে দেখে? এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে? ইয়ে আছে।
তুমি ওই লাইনটা একবার চেক করবে? তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল। গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না। গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ। হেজ, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে। আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো। কোনো ব্যাপার নয়। বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো, যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো। হেজ এখন গেছে মাছ ধরার জন্য। মনে হয় বুঝতে যেতে হবে। ওকে এখন চেয়ার আপ করা দরকার। তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য, তাই কিছু কেস আমি নিচে রাখবো। এবং আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি। মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে। আরে দুর্দান্ত! আরে এগুলো তো সি ট্রট। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু। হ্যাঁ বলো। এটা কি? আমাদের টেবিল। তুমি টেবিল তৈরি করেছো? হ্যাঁ, ও ভাই, মনে হচ্ছে ও একটু খুশি হয়েছে। এটা একটা $1,00,000 টেবিল, গ্রেজ। তোমাকে স্বাগত ভাই। ও গভীর হলো, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল, কতদিন আর ওরা থাকবে? আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে, হ্যাঁ বলো। মানে শেষটা। বলে কিন্তু আমরা দুজনে $35,000 করে পাবো। যদি আমি ফ্লেয়ার গানটা 70তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে? তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে। আর যে আমরা এখানে থাকবো কি থাকবো না। সেই ভালো। আমি গ্রিসকে প্রমিস তো করলাম আমি। গুড মর্নিং গাইজ। এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে। ও কিছু বলছে না, চুপচাপ হয়ে রয়েছে। আমি ওর জন্য চিন্তিত। গ্রিসের সাথে কথা হয়েছে এটা মনে করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে। আবার একটা দিন। হ্যাঁ, ও ও ও ও না 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 না, এ বাবা, এটা কি হয়ে গেল? যা। 70তম দিন। গ্রিসের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, জানি না ও কি ভেবেছে, দেখি ও কি বলে। আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব? শুট করতে চাইছি। এ ব্যাপারে তোমার কি মনে হয়? আমি আরো কিছুদিন থাকতে চাই। আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো, তাই জানি জানি জানি, হ্যাঁ কি না। তুমি আর একদিন থাকতে পারবে? তুমি অন্তত 24 ঘন্টা সময় দাও নিজেকে। আমি তো শুধুমাত্র এতদিন ভাবার ধরে জন্য। ভেবেই চলেছি, কিন্তু তুমি যদি আর একদিন থাকতে চাও তাহলে চলো। কারণ চলো একটু বরং হেঁটে আসা যাক, ওইদিকে চলো যাই। হেজ থাকলেই কোশ্চেনটা করতে পারতাম না। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে? দেখো, আমি 45 হ্যাঁ। রোজ বেরিয়ে যাবার কথা বলছে। তুমি কতবার ফ্লেয়ারটা শুট করবার কথা ভেবেছো? প্রত্যেক দিন। তাহলে করনি কেন? সত্যি কথা বলতে গ্রিজের জন্য। ও $1 মিলিয়ন জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না। ওর পরিবার নিয়ে ভাবছি। হ্যাঁ হ্যাঁ, যখন তুমি ফ্লেয়ারটা চালাবে সেটা দেখার মতো হবে। হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি গ্রিসকে হতাশ করতে চাই না, কিন্তু আমার আর ভালো লাগছে না। আমি একবার আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি, আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করেছে। আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো, কিন্তু এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে। ফেলেছিল, তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বার করে চুরি করলো। কিন্তু এটাকে দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল। এখন আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং, আর শোন না। তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যাতে না, ওদের জীবনটা আমার বদলে মনে হয় যায়। এখন এটা অন্য দিকে চলে যাচ্ছে। এখন ফ্যামিলিকে খুব মিস করছো। আমার মনে হয় আমার কাছে তুমি টাকাটার ম্যাটার সবসময় করছে একই না। কথা ভাবছো টাকাটার বলে কোনোভাবেই হচ্ছে। ম্যাটার করছে না আমার কাছে। যেটা আমায় এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি। আর তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো। কোনো ডিসিশন নিতে চলেছে। হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে?
নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে? পারছি না। আমি সত্যিই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আশা করি বুঝতে পারছি। হতাশ করতে চাই না, তুমি আমাকে হতাশ করোনি। আমি সেটাই করছি। ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না, আর এটাই সত্যি। সবকিছুরই আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি। আমি তোমায় একটা কথা বলতে চাই, ক্ষমা করো। আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে। তোমার গা দিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে ওরা ফ্ল্যাটটাকে চালিয়ে দিচ্ছে, তুমি ওটা চালাও। Hey, Jimmy! ও মাই গড, ওদেরকে প্রথম দিনে এরকম দেখতে ছিল, আর ৭৪ দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে। পুরো পাগলামি। ৭৪ দিন এই জঙ্গলের বাইরে যাওনি। বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটা শেষ সারপ্রাইজ। ও মাই গড, আই লাভ ইউ। ৭৪ দিন পরে ওরা জিতে নিয়েছে $৬,৭০,০০০। আমাকে জানিও। মনে করিয়ে দিই, আমরা র্যান্ডম ১,০০০ জন